নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, সিভিকদের জন্য সুখবর। অর্থাৎ সিভিকদের মধ্যে থেকে 20% উপর সিভিকদেরকে কনস্টেবল বা হোমগার্ডে একদম সরাসরি নিয়োগ করে দেওয়া হবে ট্রেনিং ভিত্তিতে। তো এই বিজ্ঞপ্তিটা শুধুমাত্র যে আমি বলছি তাই নয়, এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তো আমি সেই কথাটা আপনাদের সাথে তুলে আনবো এবং কি বলা হয়েছে সেটাও বিস্তারিতভাবে আলোচনা করব। সেজন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনার একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। তো সেই জন্য একটাই অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে যে বিষয় নিয়ে মেন টপিক, অর্থাৎ সিভিকদেরকে 20%, অর্থাৎ যদিও এটা 20% না 15% না 10%, সেটা সঠিকভাবে না জানা গেলেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে যে 20% বা তারও বেশি সিভিকদেরকে সরাসরি ট্রেনিং দেওয়া হবে এবং যেখানে তারা কনস্টেবল বা হোমগার্ডে সরাসরি তারা পোস্টিং হয়ে যাবে। তো তার জন্য যে ক্রাইটেরিয়া, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটাকে আমরা শিক্ষাগত যোগ্যতা হাইট ওয়েট বলে থাকি, হ্যাঁ, প্রত্যেকটা হোমগার্ড বা কনস্টেবলের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া রয়েছে, যত বছর বয়স প্রয়োজন, সেটা বয়সের দিকটা যদিও না এখানে ভ্যারি করবে, কারণ অধিকাংশ সিভিক ভাইদের বয়স কিন্তু যে বয়সের মধ্যে এই কনস্টেবল বা হোমগার্ড নিয়োগ হয় সেই কনস্টেবলের বয়স পেরিয়ে গেছে। তো সেহেতু তাদের সরাসরি যেহেতু ট্রেনিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, সেটা তাদের বয়সের দিকটা ছাড় থাকবে, কিন্তু এডুকেশন বা হাইট ওয়েট সেটা হয়তো রাখতে পারে। তো এডুকেশন এবং হাইট ওয়েটের বিষয়ে জানার জন্য আপনারা ওয়েস্ট বেঙ্গলের কনস্টেবল রিক্রুটমেন্টের যে কোনো বিজ্ঞপ্তি একটা দেখে নিন, তাতে যে হাইট বা ওয়েট রয়েছে সেটা বা এডুকেশন ডিটেলস রয়েছে সেটা কিন্তু আপনাদের ফুলফিল থাকা চাই। এরপর এতগুলো সিভিক থেকে 20% কীভাবে বাঁচবে? হ্যাঁ, প্রত্যেকটা থানা বিশেষে কিন্তু আলাদা আলাদা পোস্টিং হবে বা আলাদা আলাদা ভ্যাকেন্সি তৈরি হবে। সেই ভ্যাকেন্সি অনুযায়ী সেই থানার উপর দায়িত্ব থাকবে কোন সিভিক ভাইকে কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল করানো হবে। তাছাড়া তাদের তরফ থেকে হয়তো ছোট্ট একটা এক্সাম বা ইন্টারভিউ নেওয়া হতে পারে। তো ছোট্ট ইন্টারভিউ বা এক্সাম না নেওয়া হলে 20% বিষয়টা 100 জনের মধ্যে 20 জন কাকে নেওয়া হবে সেটা কিন্তু কারো পছন্দের পাত্রকে কিন্তু সেখানে নিয়ে নিলে কিন্তু সমস্যা হবে। সেই জন্য একটা পরীক্ষা অবশ্যই থাকবে, সেটা হতে পারে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হতেই পারে, কিন্তু পরীক্ষাও কিন্তু হতে পারে। তো চলুন সরাসরি আমাদের মাননীয়ার মুখ থেকে যে বক্তব্যটা বেরিয়েছে সেটা আপনাদের সামনে নিয়ে আসছি এবং সেটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন। চলুন। আর সিভিককে 10% আমরা যাদের বলেছি কনস্টেবল করবো, রিজার্ভেশন করা হয়েছে না 20% এরকম কিছু একটা আছে, তাদের কিন্তু ট্রেনিং দিয়ে দে হ্যাভ টু বি ট্রেন্ড। সুতরাং তাদের আমরা ট্রেনিং দিয়ে যদি হোমগার্ডে পরিণত করতে পারি তবেই তারা কিন্তু ব্যাপারটা বুঝবে। এখন তাদের না আছে ইধার, না আছে উধার, তারা জানেই না তাদের কি কাজ করা উচিত। আমি অনেক সময় দেখি রাস্তা দিয়ে যাই, বিশ্বাস করুন আমি কখনো পুলিশকে বলি না আমার গাড়ি গেলে একটাও গাড়ি আটকাবে। আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা। আশা করি এই বিষয়টা বুঝতে পারলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা নিয়ে আগেও আলোচনা করেছেন এবং বর্তমানেও চেষ্টা চালাচ্ছে, কারণ সিভিকরা নিজেরাই জানে না যে তারা কি কাজের জন্য নিয়োগ করা হয়েছে। সেটা কিন্তু আমার মুখ থেকে নয়, সরাসরি মাননীয়ার মুখ থেকেই স্পষ্ট। তো সেই স্পষ্টের বার্তা থেকে, অর্থাৎ সঠিক একটা দিশা বা সঠিক একটা কাজের লক্ষ্যে কিন্তু এগিয়ে চলেছে আমাদের রাজ্য সরকার। দেখা যাক কতটা কার্যকর বা রূপায়িত হয়, সেটা আমরা লক্ষ্য রাখছি। তা পরবর্তীতে যদি কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেটাও আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, বা এই সিভিক ভাইদের জন্য যদি কোনো নতুন নোটিশ আসে সেটাও কিন্তু জানতে চলেছেন। সেজন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। সেজন্য অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর একটাই অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।